তাই যখনই এ কথা বলেছে যে একমাত্র আমাদের বোনের স্বামী হবে শিশুপাল, অমনি রুক্মিণী মা কাঁদতে কাঁদতে মায়ের চরণ ধরে বলছে, মাগো আমি আমার গোবিন্দ ছাড়া, কৃষ্ণ ছাড়া আর কারোর চরণে আত্মনিবেদন করতে পারবো না। কিন্তু আমার বাবার বাড়িতে আমি কাকে আমার দুঃখের কথা বলবো, কাকে বলবো আমার দুঃখের কথা? এদিকে দাদা ফাইনাল করে নিয়েছে আগামী পরশুদিন শিশুপাল আসবে বরযাত্রী নিয়ে আমার বোনকে বিয়ে করতে। বাবা বললে এর মধ্যে সব ফাইনাল করে নিলি? ছেলে বলল হ্যাঁ, শুভস্য শীঘ্রম, আমার বোনের বিয়ে শিশুপালের সঙ্গে হবে। আমি সব কিছু ফাইনাল করে দিয়েছি, সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি, একমাত্র কৃষ্ণকে বাদ দিয়ে, হরিব ভগবানকে বাদ দিয়ে আর সবাইকে নেমন্তন্ন হয়ে গেছে, সব বিয়ে বাড়িতে চলে আসবে। রুক্মিণী মনে মনে চিন্তা করলো, তাহলে বোধহয় এ জন্মে আর গোবিন্দের, কৃষ্ণের স্ত্রী হওয়া আমার হলো না, তাহলে কি করব? বাড়িতে বসে কাঁদছে। এমন সময় মা শুনতে পেল ঘন্টার ধ্বনি, আর যেই ঘন্টাটা বেজেছে অমনি ভাবলো এই পরিবারে, এই ফ্যামিলির মধ্যে আমার দুঃখ যখন কাউকে বলতে পারলাম না, একমাত্র বলবো কাকে? না, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসে, সেই ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে বললেন যে বাবা, আপনি তো কাত্যায়নীর পুজো করেন, সবই জানেন, আমি আমার সমস্ত জীবন গোবিন্দ চরণে নিবেদন করতে চাই, কিন্তু আমার দাদা আমার বিবাহের জন্য সবকিছু ঠিক করে ফেলেছে। তাহলে মা, না আমি গোবিন্দকে বিয়ে করতে চাই। বাবা, সর্বনাশ, তোমার বিয়ের দিন ফাইনাল হয়ে গেল, নেমন্তন্ন হয়ে গেল, আর তুমি এখন বলছো তাকে বিয়ে করবে না, কি করা যাবে? বললেন বাবা, আমি এই চিঠিটা লিখেছি, দয়া করে এই চিঠিটা একটু গোবিন্দকে দিয়ে আসতে হবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কান্নাকাটি করো না, তোমার চিঠিটা ভগবান পর্যন্ত পৌঁছে দেওয়া দায়িত্ব আমার। তাই চিঠিটা নিয়ে ব্রাহ্মণ ঠাকুর ভগবানের কাছে পৌঁছালেন দ্বারকায়। আর যেই দ্বারকায় গিয়ে দাঁড়িয়েছে, ব্রাহ্মণ হচ্ছে পৃথিবীর দেবতা। ব্রাহ্মণকে বলা হয় ভূদেব। ভূ মানে পৃথিবী, দেব মানে দেবতা। পৃথিবীর দেবতা হচ্ছে ব্রাহ্মণ। তবে তার মর্যাদাও অনেক আছে, নিশ্চয়ই আছে, তার গুরুত্বটা বুঝতে হবে, বোঝার দায়িত্বও তার। কিন্তু ব্রাহ্মণ হচ্ছে পৃথিবীর দেবতা, আমি নয়, ভাগবত বলছে। সেই ব্রাহ্মণ গিয়ে যখন দাঁড়ালেন দ্বারকার রাজ্যে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে প্রণাম করলেন। প্রণাম করলেন, গো ব্রাহ্মণ হিতায় জগতে হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, যেখানে বলা হয় গো আর ব্রাহ্মণ, গরু গোমাতা আর ব্রাহ্মণের, জগতে তিনি সকলের কৃপা করেন, কিন্তু স্পেশাল দুজনের নাম বললেন, গো ব্রাহ্মণ হিতায় জগতে হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সেই ব্রাহ্মণকে দেখে প্রণাম করে পাদ্যর্ঘ দিয়ে ভেতরে নিয়ে গেলেন। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আসুন একটু সেবা করুন। সেবা করিয়ে এইবার বললেন, বলুন কি জন্য এসেছেন? ব্রাহ্মণ ঠাকুর রুক্মিণীর দেওয়া চিঠিটা ভগবানের হাতে দিয়ে বললেন যে এই দেখুন, হরি, এই দেখুন, এই চিঠিটা বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী আপনার জন্য লিখে পাঠিয়েছে, এই দেখুন চিঠি। ভগবান বললেন, চিঠিটা আপনি খুলুন না, খুলে পড়ুন না। বলেন কি বলছেন? একজন যুবতী নারী আপনাকে চিঠি লিখেছে আর পড়বো আমি? ভগবান বললেন, ব্রাহ্মণের কাছে কোনো কিছুই গোপন করা যাবে না, আপনি পড়ুন, এটা কোনো রাজনৈতিক চিঠি নয় যে পড়া যাবে না, পড়ুন না, দেখুন না কি লিখেছে। আর অমনি ব্রাহ্মণ ঠাকুর চিঠিটা খুলে প্রথমে লিখছে কি, যদি আমি ভবেত প্রসাদম, হেডলাইনে লিখছে, যদি আমি ভবেত প্রসাদম, এর মানেটা হচ্ছে যদি আমি আপনার কৃপা পাই। প্রথমেই হেডলাইনে লিখছেন মা রুক্মিণী, ও হে গোবিন্দ হে, আমি কোনোদিন আপনাকে দেখি নাই, আপনি কোনোদিন আমাকে দেখেন নাই,
কিন্তু আমি মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি। তাই যদি আমি আপনার অনুগ্রহ পাই, আমার জীবন ধন্য হয়। আর যদি আমি আপনার কৃপা না পাই, তাহলে আমি অনশন করব। অনশন করে, ধর্মঘট করে, অনেক কিছুর জন্য আমরা টিভিতে খবরের কাগজে দেখি। রুক্মিণী বলছে আমি অনশন করব তোমাকে পাওয়ার জন্য, অনশন করব তোমাকে পাওয়ার জন্য। যদি তুমি বলো হে গোবিন্দ আমি তোমার যোগ্য নই, আমি তোমার যোগ্য স্ত্রী নই, হতে পারে, কিন্তু অযোগ্যতা দূরীভূত হয় তোমার চরণামৃত দিয়ে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা তার অহংকারকে দমন করবার জন্য তোমার চরণোদক তার কমণ্ডলের ভেতরে রেখেছে। অযোগ্যতা দূরীভূত করবার জন্য বাবা ভোলেনাথ তোমার চরণামৃত গঙ্গাকে মস্তকে ধারণ করেছে। তাই তোমাকে যদি আমি না পাই, আমি অনশন করব, মানে আমি খাবার খাবো না। অনশন করতে 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 অনশন করতে করতে দুর্বল হয়ে যাব। আমি যখন ছুটতে পারবো না তখন হাঁটবো, যখন হাঁটতে পারবো না তখন মাটিতে বসবো, মাটিতে বসেও তোমাকে ডাকবো। যখন বসার ক্ষমতা থাকবে না তখন ধুলাই গড়াগড়ি দেব আর চিৎকার করে তোমার নাম বলবো। আর যখন তোমার নাম বলার ক্ষমতা থাকবে না, যখন এই জিহ্বা নড়বে না, এই জিহ্বাটা নড়বে না, দেহটা চলবে না, সারা দেহ ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত যতক্ষণ বেঁচে থাকবো আমি হরি 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 বলবো। লেখা আছে এত অনুরাগের কথা, ভগবান কি আর সাড়া নিয়ে না দিয়ে থাকতে পারে? চিঠিটা দেখে ভগবানের চোখ দুটো ছলছল করছে। আহা, রুক্মিণী বলছে, ভগবানকে অন্তরের ব্যথা জানাচ্ছে, মনের ব্যথা, মনের বেদনা ভগবানের কাছে তুলে ধরছে। কম খাতে হ্যাঁ, কম पीते हैं और बहुत ज्यादा हम रोते हैं। चिट्ठी आई है, चिट्ठी आई है, आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है, आई है, चिट्ठी आई है। बड़े दिनों के बाद आया मुझे तेरी याद, बड़े दिनों के बाद आया मुझे तेरी याद, तेरी चिट्ठी आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है, आई है, चिट्ठी आई है। ऊपर मेरा नाम लिखा था, नीचे ये
कृष्ण खाते चिट्ठी आई है, चिट्ठी आई है, आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है, पिया की चिट्ठी आई है। बड़े दिनों के बाद आया मुझे तेरी याद, बड़े दिनों के बाद आया मुझे तेरी याद, तेरी चिट्ठी आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है, पिया की चिट्ठी आई है, चिट्ठी आई है, आई है, चिट्ठी आई है। পরমাত্মা ভগবান চিঠিটা পড়ে বললেন, ব্রাহ্মণ ঠাকুরকে বললেন এক কাজ করুন, যখন এত অনুরাগ জন্য কোনো নারীর কেউ যদি আমাকে পাওয়ার জন্য যদি কেউ এরকম অনুরাগ দিয়ে আমাকে কাঁদে, আমি তাকে নিরাশ করতে পারি না। তাই শুধু রুক্মিণীকে নয় মা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে বললেন, যদি কেউ এইরকম অনুরাগ দিয়ে আমাকে পেতে চাও আমি তার হয়ে যাই। তাই চিঠির উল্টো দিকে লিখে দিলেন, রুক্মিণীর উদ্দেশ্যে লিখে দিলেন যে যান, এই ব্রাহ্মণ দেবতার হাতে দিয়ে বলছে যান এটা রুক্মিণীকে দেবেন, যান, চিন্তা নেই আমি তাকে বিবাহ করব। বলি সে আমার আমি তার এই কহিলাম সার, সে আমার আমি তার এই কহিলাম সার, সে আমার আমি তার এই কহিলাম সার, এ আমার আমি তার এই কহিলাম সার। অন্য জনে তাতে কি করিবে, আজ অন্য জনে তাতে কি করিবে, আজ অন্য জনে তাতে কি করিবে। আপনার বনিতারে আনিব আপন ঘরে, আপনার কনিদারে আপন হইব তারে, আপনার কনিদারে হইব মনারে। অব দুষ্ট জনে চাহিয়া রহিবে, দুষ্ট জনে চাহিয়া রহিবে, আজ দুষ্ট জনে চাহিয়া রহিবে। আমি দিলাম দিলাম কথা দিলাম, কথা দিলাম, দিলাম দিলাম কথা দিলাম, দিলাম দিলাম কথা দিলাম, দিলাম কথা দিলাম, আমি আজ হতে তার হলাম, দিলাম কথা দিলাম, আজ হতে তার হলাম। এ জানে মেনে জানে, হরি বল, আজ হতে তার হলাম। এ জানে মেনে জানে, আজ হতে তার হলাম। দিলাম দিলাম কথা দিলাম। কত বড় কথা বলছো দেখুন। হরি বল, হরে কৃষ্ণ। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চাই। এই ভক্তিমতী মায়েরা যারা যারা ভগবানকে চান, যারা যারা চান একবার হাত তুলে বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয় রাধা রানী কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। ওমা, আজকে এই চিঠির উত্তর যখনই ভগবান লিখে দিলেন, অমনি মা রুক্মিণীর হাতে দিলেন। রুক্মিণী ভাবলেন তাহলে কথা যখন দিয়েছে তাহলে নিশ্চয়ই আমি আমার গোবিন্দকে পাবো। চিঠির পেছনে লেখা আছে যে বিবাহের দিনে তুমি
কাত্যায়নী মা যোগ মায়াকে প্রণাম করতে যাবে, আর ওখানেই তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি ওখানেই তোমাকে ওখান থেকে হরণ করব। রাধে রাধে। চিঠিতে লিখে দিয়েছে। রুক্মিণী মা চিঠিটা পড়ে ভাবলেন পাছে কেউ দেখতে পায়, কি করলেন না, চিঠিটাকে জল দিয়ে সেবা করলেন, নিজের ভেতরে রেখে। চিঠিটা যাতে অন্যের হাতে না পড়ে, হরি বল, আগেই তিনি চিঠিটাকে খেয়ে ফেললেন যাতে না কারো হাতে পড়ে যায়। এইবার অপেক্ষা রইল, একটা দিন পেরিয়ে গেল, আগামীকাল বিবাহ হবে। এদিকে ভগবানকে নেমন্তন্ন করেনি। ভগবান চিন্তা করলো যে আমি তো দাদাকে বলতে পারবো না যে আমাকে নেমন্তন্ন করেনি, তবু আমি বিয়ে বাড়ি যাব। এই দাদা যখন সন্ধেবেলায়, হরি বল, তিনি ধ্যানে বসেছে, আর অমনি ভগবান কি করলেন, রথ নিয়ে সোজা ছুটছেন। এদিকে বিবাহের আয়োজন হয়ে গেছে। ভগবান এসে বসবেন কোথায়, তাকে তো চিঠি দিয়ে নেমন্তন্ন করেনি। তিনি গেলেন কার বাড়ি না, রাজা কৌশিকের বাড়ি। কৌশিক রাজার বাড়ি গিয়েই ভগবান অবাক হয়ে গেলেন। দেখেন, আমার জন্য আসন পাতা আছে, আমার জন্য শরবত রয়েছে, আমার জন্য ফুলদানিতে ফুল সাজানো আছে, আমার জন্য ধূপ দীপ জ্বালানো রয়েছে। ভগবান বললেন রাজা কৌশিককে যে আমি যে আসছি তুমি জানলে কি করে? আমি তো, তুমি আমাকে ডাকনি, আমিও তোমাকে ডাকিনি। তাহলে তোমার বাড়িতে এত সুন্দর করে সাজিয়ে রেখেছো, আমার জন্য সমস্ত আয়োজন করে রেখেছো। রাজা কৌশিক বললেন, হে দয়াময়, এটা আমি জানি না, তবে আমার থেকে দূরদৃষ্টি সম্পন্ন রাজা হচ্ছে ভীষ্মক, রুক্মিণীর বাবা। বললেন তিনি আমার বাড়িতে তোমাকে বসবার জন্য আসন পেতে দিয়েছে। একটুক্ষণ পরে রাজা ভীষ্মক লুকিয়ে এলেন, আর এসেই যেই দূর থেকে দাঁড়িয়ে গোবিন্দকে প্রণাম করতে লাগলেন। ভগবান বললেন, রাজা ভীষ্মক, তুমি আমার জন্য অপরের বাড়িতে ডেকোরেশন করে রেখেছো, সাজিয়েছো বিছানা, অথচ তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গেলে না কেন? ভীষ্মক হাত জোড় করে বলছেন, দয়াময়, আমার বাড়ির 5টা ছেলে সব তোমার বিপরীত। তারা কেউ তোমাকে চায় না, তারা কেউ চায় না যে আমার একমাত্র কন্যার সঙ্গে তোমার বিয়ে হোক। তাই হে দয়াময়, আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে বসাতে পারবো না ঠাকুর। কেন জানো? আমি সব সইতে পারি, কিন্তু আমি তোমার নিন্দা সইতে নারি। আমি তোমার নিন্দা সইতে নারি, তোমার নিন্দা সইতে নারি। আমি এ জগতে আর সবই পারি, তোমার নিন্দা সইতে নারি, এ জগতে আর সবই পারি। তোমার নিন্দা সইতে নারি, এ জগতে আর সবই পারি। তোমার নিন্দা সইতে নারি, এ জগতে হরি হরি তোমার বল। নিন্দা সইতে নারি, এ জগতে সবই পারি। তোমার নিন্দা সইতে নারি, তোমার নিন্দা আমি সইতে নারি। তাই আমার বাড়ির সকলে তোমার নিন্দা করবে, সেটা সহ্য করতে পারবো না বলে রাজা কৌশিকের বাড়িতে তোমার ব্যবস্থা করে দিয়েছি। ভগবান যথাসময়ে যাবে। ভগবানকে বসিয়ে সেবা দিলেন, পাদ্যর্ঘ্য দিলেন। দেখুন, ভক্তের জন্য, ভগবানের জন্য ভক্তের হৃদয় যদি কাঁদে, তাহলে ভগবানেরও হৃদয় ভক্তের জন্য কাঁদবে। এটাই নিয়ম। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই বাঞ্ছা কল্পতরু ভগবান। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছে, অর্জুন যাও তো, আমি পুজো করব, আমার জন্য একটু ফুল নিয়ে এসো। অর্জুন ভগবানের আদেশে ফুল তুলতে যাচ্ছে, ফুল আনবার জন্য যাচ্ছে। অর্জুন ছুটতে ছুটতে যাচ্ছে, হরি বল। তিনি ছুটতে ছুটতে যাচ্ছেন মাগো, আর এদিকে যেখানে ফুল তুলবে সেই বাগানে একটা গাছের তলায় বসে আছেন হনুমান। হনুমান বসে আছে।
এখন অর্জুন ছুটে যাচ্ছে, যেই হনুমানের সঙ্গে দেখা হয়েছে দুজন দুজনকে প্রণাম করছে, এটাই নিয়ম। ভক্ত আরেক ভক্তকে দেখলে দণ্ডবোধ করে, দুজনে প্রণাম করে গাছের ছায়াতে বসেছেন। বসেই হনুমান বললেন, আচ্ছা আপনি কৃষ্ণের ভক্ত, আমি রামের ভক্ত, তা আপনি একটু কৃষ্ণের কথা বলুন, তারপরে আমি একটু রামের কথা বলবো। এই অর্জুন কৃষ্ণের কথা বলতে গিয়ে তার জন্ম থেকে সমস্ত কথা বলছেন, বলার পরে বলা হয়ে গেছে। এবার হনুমান বলছে, হনুমান ও রামের জন্মের কথা বলতে 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 গিয়ে বলছেন, সীতা দেবীকে রাবণ তুলে নিয়ে গেল, আর রামচন্দ্র সীতা মাকে ফিরিয়ে আনার জন্য বড় বড় পাথর দিয়ে ব্রিজ তৈরি করলো, সেতু নির্মাণ করেছে। এ কথা যেই বলেছে অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনার রাম যদি বড় শক্তিশালী হয়, তিনি যদি বীর হন, তাহলে পাথর দিয়ে ব্রিজ তৈরি করতে গেল কেন? তিনি তো ক্ষত্রিয় রাজা রাম, তিনি একটা বান দিয়ে ব্রিজ তৈরি করতে পারলেন না? হরি হরি বল। একটা তীর দিয়ে বান ব্রিজ তৈরি করতে পারলেন না? আপনার রাম কিরকম বীর? যেই বলেছে অমনি হনুমান উঠে দাঁড়িয়েছে। কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলবেন। আপনি কি বলতে চাইছেন? অর্জুন বললেন, আপনার রাম যদি বীর হবে, তাহলে পাথর বয়ে এনে ব্রিজ তৈরি করার দরকার ছিল না, তীর দিয়ে ব্রিজ তৈরি করতে পারতেন। হনুমান বললেন, কেন আপনি পারবেন? অর্জুন বললেন, হ্যাঁ এক্ষুনি করে দেখাতে পারি, যেটা আপনার রাম পারেনি সেটা আমি পারবো। বলে, দেখুন আপনি ব্রিজ তৈরি করুন তীর দিয়ে, আর দেখুন আমি একটা পা দিয়ে আপনার ব্রিজটাকে ভেঙে দিতে না পারি। অর্জুন বললেন, আপনি যদি আমার ব্রিজটা ভেঙে দেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি জ্যান্ত গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করব। দুজনের মধ্যে চ্যালেঞ্জ হয়ে গেল। অমনি অর্জুন একটা তীর হাতে নিয়ে গঙ্গার এপার থেকে ওপারকে লক্ষ্য করে গোবিন্দের নাম ধ্যান করে একটা তীর নিয়ে ছুঁড়ে মারলেন। আর যেই তীরটা ছুঁড়ে দিয়েছে, একটা তীর থেকে কোটি কোটি তীর নির্গত হচ্ছে, কোটি কোটি তীর বেরোচ্ছে, আর তীর দিয়ে একটা সুন্দর ব্রিজ তৈরি হয়ে গেছে। এবার অর্জুন হাসছে আর বলছে, দেখুন যেটা আপনার রাম পারেনি সেটা আমি পেরেছি, তীর দিয়ে ব্রিজ তৈরি করেছি। এত দরকার কি? এত বানর সেনাকে নিয়ে পাথর বয়ে এনে রাম রাম লিখে ব্রিজ তৈরি করার দরকার নেই। দেখুন 1 মিনিটে আমি ব্রিজটা করে দিলাম। হনুমান বললেন, তাহলে আপনি ব্রিজ তৈরি করেছেন, এবার দেখুন আমি আপনার ব্রিজটাকে ভেঙে দিতে পারি কিনা। এই হনুমান বিরাট মূর্তি ধারণ করেছে, বাবু বিশাল দেহ ধারণ করে এক একটা লোমের মধ্যে এক একটা পাহাড় বেঁধেছে, আর ভয়ঙ্কর রূপ ধারণ করে হনুমান রামচন্দ্রের নাম বলতে বলতে ওই ব্রিজের ওপরে একটা পা দিয়েছে। আর যেই একটা পা দিয়েছে, অমনি ব্রিজটা একবারে সোজা পাতালে চলে গেছে, সোজা পাতালে চলে গেছে। আর যেই ব্রিজ পাতালে চলে গেছে, অমনি অর্জুন লজ্জায় মাথা নিচু করেছে। হনুমান হাসছে। তাহলে আপনি কেমন বীর বোঝা গেল? আপনি তৈরি করলেন, আমি একটা পা দিয়ে, আমার একটা পায়ের ভার আপনার ব্রিজ নিতে পারলো না, দেখুন আপনার ব্রিজ কোথায় চলে গেছে। অর্জুন বললেন, হ্যাঁ তাহলে যখন আমি হেরে গেছি, তাহলে আমি আত্মহত্যা করব, আমি আগুন লাগিয়ে আত্মহত্যা করব, কিন্তু আমি মরবার আগে একবার গোবিন্দের নাম স্মরণ করে মরতে চাই, আমি ভগবানের নাম স্মরণ করে মরতে চাই। হরি বল, রাধে রাধে, ভক্তিমতী মায়েরা। অর্জুন অমনি কি করলেন, শেষবারের মতো ভগবানকে স্মরণ করতে লাগলেন। আসুন অর্জুন যেমন করে স্মরণ করছেন, ও জগ মে সুন্দর হ্যাঁ দো নাম, চাহে কৃষ্ণ কহো या राम, ও বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম।
जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण का हो या राम। बोलो राम 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 बोलो, श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो, श्याम श्याम श्याम। को मारे एक कंस पापी को मारे, एक दुष्ट रावण संहारे। दोनों दिन के दुख हरत है, दोनों दिन के दुख हरत है, दोनों बल के धाम। चाहे कृष्ण का हो या राम, जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण का हो या राम। बोलो राम 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 बोलो, श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो, এই ভগবানের নাম স্মরণ করতে করতে যেই তিনি গায়ে আগুনটা ধরাতে যাবে, অমনি ভগবান শ্রীহরি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সম্মুখে দাঁড়ালো আসিয়া, অর্জুনের